আজকে বানাবো চিকেনের পাতলা আলু দিয়ে ঝোল। খুব কম উপকরণ দিয়ে, কোনো রকম দই, কাজু বাদাম, চারমগজ কোনো কিছু না দিয়েই বানাবো চিকেনের পাতলা আলু দিয়ে ঝোল। সো তোমরা দেখতে থাকো রেসিপিটা। প্রথমেই কড়ার মধ্যে দিয়েছিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, যেটা না দিলেই নয়, ওটা তোমার একটা ভালো গন্ধের জন্য দিতেই হয়। তারপরে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। তো পেঁয়াজ কিন্তু বেশি ভাজা যায় না, পেঁয়াজ বেশি ভাজলে সিদ্ধ হতে চায় না। তো যাই হোক, তো দেখো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে লাল মানে কি, ওই হালকা ব্রাউনিশ টাইপের ভেজে নিয়েছি। নেওয়ার পরে দিয়েছি এখানে চিকেনগুলো দিয়ে না ভালো করে, দেখবে যখনই কালার চেঞ্জ হয়ে আসবে হালকা হালকা, প্রথমে তো চিকেনগুলো একটু রেডিশ থাকে, তারপর যেখান থেকে দেখবে সাদা সাদা হয়ে আসার পরে না কী করবে বলো তো, একটু ভালো করে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেম দেবে না। লো ফ্লেম দিলেই কী হবে বলো তো, চিকেন থেকে জল ছাড়তে আরম্ভ করবে। সব সময় চিকেন যখন রান্না করবে হাই ফ্লেমে করবে। তো দেখো এখানে চিকেনের কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আর একটু কষাবো আমি, তোমার যাতে একটু গায়ের মধ্যে একটু ব্রাউনিশ ব্রাউনিশ ভাব আসে, সেটা করব। তো দেখো এখানে না আমার ভাই কী করছিল বলতো, ভিডিওটা করার সময় একবার লাইটটা অফ করছে, একবার লাইটটা অন করছে। ও না বারবার চেক করছিল যে কেমন হয় ভিডিওটা, দেখি লাইট অফ করলে কেমন হয় আর লাইট জ্বালিয়ে করলে কেমন হয়। তো দেখো এখানে পুরোপুরি চিকেনগুলো একদম 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 পুরো রেডি হয়ে গেছে তোমার এর জন্য, ওই আদা রসুন দেওয়ার জন্য। এরপর দেবো আমি আদা রসুন বাটা। এখানে ছিল তোমার ওই 3 টেবিল স্পুন আদা রসুন। তারপরে দিলাম তোমার আদা রসুন বাটাটা। তারপর দেওয়ার পর, এটা যেহেতু 1 কিলো 700 মাংস আছে, তো তোমরা একটু বেশি করেই আদা রসুন দেবে। তারপরে দিলাম টমেটো কুঁচোগুলো দেওয়ার পরে দেবো একটু নুন। কারণ টমেটো কুঁচো দেওয়ার পর যদি না তুমি নুন দাও, তখন দেখবে টমেটোগুলো তোমার দিকে চেয়ে আছে। তো সেই কারণে একটু নুন দিলাম। তো নুন দেওয়ার পরে ওই তোমার টমেটোগুলোকে গলিয়ে নেবো। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করলে কি আর মাংস রান্না হয়? একটু সময় দিয়ে কষতে হবে তো। তো দাঁড়াও, সময়টা দিয়ে একটু কষি, ভালো করে কষতে হবে মুজে একদম। দেখছো, আমি আবার টিপে টিপে দেখছি সিদ্ধ হয়েছে কি না। দেখো আমার চিকেনের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আর কি জানো তো, চিকেন যেরমভাবেই রান্না হোক, চিকেন অনেক মানুষের খুব প্রিয় হয়, যেমন আমারও খুব প্রিয় চিকেন। তারপরে এখানে দিলাম একটু ধনের গুঁড়ো, যেহেতু তোমার লাল ঝোল করব বললাম, যে পাতলা মতো ঝোল, একটু ধনের গুঁড়ো আর একটু দেবো জিরের গুঁড়ো। সবই আমি 1/2 টেবিল স্পুন মেপেই নিয়েছিলাম, তারপরে হাত দিয়ে দিয়েছিলাম। তো চামচটার ইউজ করিনি, যেহেতু চামচটা আদা রসুন ছিল তাই। তারপরে দিলাম এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দেখো হলুদ গুঁড়ো দিলাম, এটা না আশীর্বাদের হলুদ, খুব ভালো। আমি ব্র্যান্ড বলছি বলে ভেবো না যেন আমি ব্র্যান্ড কোলাবোরেশন করছি, মোটেও না। আমাকে ব্র্যান্ড 1 পয়সাও দেয় না। আর এখানে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মাংসটা ভালো করে কষতে হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, চিকেন আমাকে যদি তোমরা রোজ দাও, আমি রোজই চিকেনটা খাবো, আমার কোনো অসুবিধা নেই। তাদের আমাকে ভাত দিয়ে দাও, রুটি দিয়ে দাও, আমি চিকেন রোজ যদি দাও রোজ খাবো। আমি কিন্তু মাটন একদম পছন্দ করি না। তো সেই কারণেই বলছিলাম, চিকেন অনেকেই আছে চিকেন লাভার, মাটন অতটা পছন্দ করে না, তার মধ্যে আমিও পড়ি। তো যাই হোক, এদিকে বলতে বলতে দেখো চিকেনটা একদম কষা কষে কষে এসছে, একদম ভালো মতো করে কষেছি দেখো। তারপরে এখানে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমেই দেখে নিয়েছো নুনটা দিয়েছি, তাই আর নুনটা দিইনি। টমেটো দেওয়ার সময় নুনটা দিয়েছিলাম। দেখো পাশ দিয়ে কেমন তেলটা ছেড়েছে। তো যাই হোক, এদিকে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো এটা দিয়ে না 15 মিনিটের মতো কষবে। আর এখানে তোমার আমি একটা তেজপাতা দিয়েছিলাম, তেজপাতাটা তুলে ফেলার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু তেজপাতা কারোর পাতে পড়লে খুব একটা বাজে ভালো দেখতে লাগে না, তাই তেজপাতাটা ফেলার চেষ্টা করছিলাম। তারপরে এখানে দেবো আলু। দেখো ভেজে রাখা আলুগুলো দিলাম। প্রথমেই বলেছিলাম আলু দিয়ে পাতলা ঝোল করব। জানো তো আমাদের বাড়িতে আলুটা কেউ বেশি খেতে চায় না, একমাত্র আমার ভাই আলুটা পছন্দ করে। আর মা তো খাই না, বাবাও খায় না। ওই আলু দিয়েছিলাম যাতে একটু টেস্টের জন্য, যেহেতু ভাত দিয়ে খাবে, যদি কেউ খায় আর কি। তো এদিকে গরম জলটা করে রেখেছিলাম, দিয়ে দিলাম গরম জল। দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিট। যেহেতু মাংস আলু দুটোই দেওয়া আছে, সিদ্ধ হয়ে যাবে। যেহেতু চন্দ্রমুখী আলু বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, তবুও আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মাংস আলুটা সিদ্ধ হয়ে যায়। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো লাল লাল সাইড দিয়ে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। আর এটা হচ্ছে গরম মশলা, গুঁড়ো গরম মশলাটা দিয়ে এটা আমি নামাবো।
গরম মশলা দিলাম। গরম মশলা দেওয়ার পরে তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো, কিন্তু আমি দেবো না, যেহেতু আমার বাবা ঘিটা পছন্দ করে না। তোমরা একটু চাইলে ঘি দিতে পারো, আর না হলে তোমরা একটুখানি ওই কাসৌরি মেথি টেথি দিতে পারো, কিন্তু আমি কোনোটাই দেবো না। আমি শুধু, যেহেতু বললাম একদম সিম্পল পাতলা করব, তো সেই কারণে এখানে একদম শুধু গুঁড়ো মশলা দিয়েছি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। দেখো পুরো রেডি হয়ে গেছে ঝোলটা। কত সুন্দর দেখতে হয়েছে না, ঝোলটা কত গাঢ় হয়েছে। আমি আবার কিছু বলছিলাম জানো তো ভাইকে, যে দেখ ভাই কত লাল লাল ঝোল হয়েছে, পুরো লাল লাল ঝাল ঝাল। ভাই বলছে না না, আমি বলছি না রে, ঝাল বেশি দিইনি, লাল লালই হয়েছে। সো দেখো এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটু ধনে পাতাটাকে আমি হাত দিয়ে কুচিয়ে দিয়ে দেবো। যদি চিকেনের রেসিপিটা ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। বাই, টাটা। দেখো ধনেপাতাটা দেওয়ার পরে কি সুন্দর দেখতে লাগছে, লালের ওপরে সবুজ, তো একদম সেই আমাদের মোহনবাগানের মতো। তো যাই হোক, কত ভালো দেখতে হয়েছে দেখো। আর যাই হোক, আমি একটা কথা বলে দিই, আমরা কিন্তু মোহনবাগান, এটা ভেবো না আমরা ইস্ট বেঙ্গল। যাই হোক।